গোটা পৃথিবীর মানুষ যখন দিন রাত একাকার করে দিচ্ছেন, সুখ খুঁজতেছেন, সবাই সুখের কামাল, ঠিক ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন সুখের সন্ধান দিচ্ছেন। সূরা রাদের 28 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। সুখ তারাই পাবে যারা নাকি ঈমানদার, তাদের কাছে সুখের ঠিকানা আছে। তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দ্বারা, ইবাদতের দ্বারা তারা শান্তি এবং প্রশান্তি পেয়ে থাকে। গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ দাম দিয়ে বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। দুনিয়ার মানুষরে সুখ কষ্ট, সুখের জন্য তোমরা দিন রাত একাকার করছো। আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, পৃথিবী আমি সৃষ্টি করলাম, সুখের সন্ধান আমি আল্লাহ দিচ্ছি। বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তোমরা আমি আল্লাহর জিকির করবে, জিকির মানে ইবাদত, জিকির করবে, জিকির করবে অর্থাৎ ইবাদত করবে, আমার উপর ভরসা রাখবে, তাহলে তোমরা সুখের সন্ধান পাবে। তোমাদের অন্তরের ভিতরে সুখ বিরাজ করবে, যে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম। তাহলে যারা কাফের তাদের সুখ কোথায়? তাওহীদ। জিকির মানে এখানে আসবে তখন তাওহীদ, অর্থাৎ তারা আল্লাহর একাত্মবাদকে স্বীকার করবে, ইসলাম গ্রহণ করবে, তাহলে তারা সুখ পাবে। যারা মুসলিম তারা সুখ কোথায় পাবে? ইবাদতের দ্বারা। এখানে জিকির মানে তাদের জন্য ইবাদত, ইবাদত করবে, সুখের সন্ধান পাবে। আর যারা ঈমানদার, নামাজ কালামও মোটামুটি করে, কিন্তু তারপরও বিভিন্ন বিপদ আপদে হতাশাগ্রস্ত হয়ে পড়েছে, তাদের জন্য সুখ হচ্ছে কোরআন তেলাওয়াত এবং জিকিরের মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে। তাহলে আল্লাহ বলেন যে জিকিরের দ্বারা মানুষ সুখের সন্ধান পাবে। তাহলে জিকির মানে তাওহীদ, জিকির মানে ইবাদত, জিকির মানে তেলাওয়াত। তাহলে আমরা যারা মুসলিম, আমাদের শান্তির ঠিকানা হচ্ছে ইবাদত। ইবাদত ছাড়া আপনি কখনোই শান্তি পাবেন না। যদি আপনি ইবাদতের সাথে আপনার কানেকশন না থাকে,